সেবাশ্রয়ে একের পর এক দুর্নীতির পর্দা ফাঁস করেছে জি 24 ঘন্টা। বর্তমানে আমরা রয়েছি কলতার হরিণডাঙ্গাতে, যে সেবাশ্রয়ের মডেল ক্যাম্প তৈরি করা হয়েছিল সেই মডেল ক্যাম্পে ইতিমধ্যেই দেখা যাচ্ছে, যে ছবি আমি দেখাই, আমার হাতে যে প্রেসক্রিপশন রয়েছে এটি হলো মডেল ক্যাম্পের সেবাশ্রয় 2 কলতা বিডিও অফিস মডেল ক্যাম্পের এই প্রেসক্রিপশন। একেবারে তার 1000 প্রেসক্রিপশন প্রায় আমার হাতে রয়েছে। এই যে ছবি নামগুলো দেখতে পাচ্ছেন, অঙ্কিতা মণ্ডল লেখা রয়েছে, এর কিন্তু পৃথিবীতে কোনো অস্তিত্ব নেই। কেন এই কথা বলছি জানেন? এই যে প্রেসক্রিপশনগুলো সেবাশ্রয়ের যে মডেল ক্যাম্পে আনা হয়েছিল, যেগুলো পড়ে রয়েছে এখনো পর্যন্ত, চারপাশে অকথ্য প্রমাণ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, এদের কোনো অস্তিত্বই নেই। কেন? কারণ ফেক মেডিকেল রেকর্ডস তৈরি করা হয়েছিল সেবাশ্রয়ের এই মডেল ক্যাম্পে, সেই ছবি চারপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। রীতিমতো একটা মেডিকেল কলেজের যে ফ্যাসিলিটি, যে পরিকাঠামো, সেই পরিকাঠামোকে রিপ্লেস করার যে চিন্তা ভাবনা, সেটা কিন্তু একেবারে এই সেবাশ্রয়ের মডেল ক্যাম্প থেকে তৈরি হয়েছিল। দেখতে পাচ্ছেন আমার পিছনে ফার্মাসি। প্রথমত হাসপাতালে গেলে আপনি কোথায় যাবেন? হেল্প ডেস্কে যাবেন। সেই হেল্প ডেস্ক এখানে তৈরি করা হয়েছে, হেল্প ডেস্ক রয়েছে, সেই হেল্প ডেস্কে একেবারে দেখা যাচ্ছে তার পাশে ফার্মাসি কাউন্টার, সেই ফার্মাসি কাউন্টার রয়েছে, ফার্মাসি কাউন্টার দেখতে পাচ্ছেন। পরপর একের পর এক বিভাগ, পেডিয়াট্রিক বিভাগ, শিশুরোগ বিভাগ যেমন রয়েছে, তার পিছনে অর্থোপেডিক, একেবারে অস্থি সংক্রান্ত রোগের চিকিৎসার জন্য সেই বিভাগ, সেখানে ডাক্তারবাবুরা বসবেন, এমনই একাধিক বিভাগ রয়েছে। আই ক্লিনিক রয়েছে, চোখের চিকিৎসা হবে, এবং আরও কত কি দেখতে চান আপনি। পুরোপুরি একটা হাসপাতালের পরিকাঠামোর ব্যবস্থাপনা রাখা হয়েছিল সেবাশ্রয়ের এই মডেল ক্যাম্পে। দেখতে পাচ্ছেন আই ক্লিনিক, তারপরে রয়েছে ইউএসজি ইকো, অর্থাৎ পিসিপিএনডিটি যে অ্যাক্ট, সেই পিসিপিএনডিটি অ্যাক্টে হাসপাতালের বাইরে, নির্দিষ্ট হেলথ পরিকাঠামোর বাইরে কোথাও কোনো ইউএসজি মেশিন এবং আল্ট্রাসোনোগ্রাফি মেশিন রাখা যায় না। সেই একেবারে ইউএসজি রুম, সেই ইউএসজি রুমে আমি যাব এবং সেখানে দেখাবো ইউএসজি রুমের পরিকাঠামো ছবি দিয়ে সাদৃশ্য, একেবারে সুদৃশ্যময় সাজানো হয়েছিল। এই হলো ইউএসজি মেশিন, সেই ইউএসজি মেশিনের পরিকাঠামো, তা কিন্তু এখানে রাখা হয়েছিল। তার যে ইলেকট্রিক যে একেবারে সাপোর্ট, যে ইলেকট্রিক সাপোর্টের প্লাগ পয়েন্ট এখনো পর্যন্ত রয়েছে, সেগুলি যেমন রয়েছে। পাশাপাশি এই একেবারে ইউএসজি করার সময় যে ধরনের ইনগ্রিডিয়েন্টস, সলিউশন ব্যবহার করতে হয়, সেই সলিউশন বোতল আমার হাতে রয়েছে। সেখানে দেখতে পাচ্ছেন একেবারে ম্যানুফ্যাকচারিং ডেট থেকে 2 বছরের সময়সীমা রয়েছে। এই সলিউশনের বোতল এখনো পর্যন্ত থরে থরে সাজানো রয়েছে, পড়ে রয়েছে। পাশাপাশি একেবারে স্পেশালিটি যে ডায়াগনস্টিক ফর্ম, সেই ফর্মগুলো ফিল আপ করা হতো ইউএসজির জন্য। অর্থাৎ ভ্রূণের যে লিঙ্গ নির্ধারণ করা হতো, এটা কিন্তু জি 24 ঘন্টা প্রমাণ করে দিল সেবাশ্রয়ের এই ক্যাম্পে ভ্রূণের লিঙ্গ নির্ধারণ করা হতো। এবং পাশাপাশি আইসিইউ, ভাবতে পারছেন হাসপাতালের বাইরে আইসিইউ রয়েছে, একটা গোটা হাসপাতালের পরিকাঠামো, সেই পরিকাঠামো একেবারে তৈরি করা হয়েছে। রিঙ্গেল একটা সলিউশন, ডিএনএস সলিউশন, দেখুন সেই ডিএনএস সলিউশন, সেই ডিএনএস সলিউশনের একেবারে ছবি দেখতে পাচ্ছেন। ম্যানুফ্যাকচারিং হয়েছে 2024 সালে, এই একেবারে তার লাইসেন্স রয়েছে, ম্যানুফ্যাকচারিং রয়েছে, ডেট রয়েছে। এই ডিএনএস সলিউশন পেটি ভর্তি ডিএনএস সলিউশন, সেই সলিউশন কিন্তু ইতিমধ্যে এখানে রয়েছে, প্যাকেট ভর্তি একেবারে ডিএনএস সলিউশন, সেই ডিএনএস সলিউশন রয়েছে। পাশাপাশি চারপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অকথ্য প্রমাণ, একেবারে যা একটা হাসপাতালের পরিকাঠামোকে রীতিমতো রিপ্লেস করে। আমার অন্য পাশে রয়েছে, যেখানে দেখতে পাচ্ছেন একাধিক বিভাগ, এই বিভাগগুলো চারপাশে সেবাশ্রয়ের পোস্টার, ব্যানার, একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি, সেই ছবি দেখা যাচ্ছে। এবং এইভাবে একাধিক জায়গায় ওয়েটিং রুম থেকে শুরু করে রেফারেল ডেস্ক, তার থেকে ভাবুন রেফারেল ডেস্ক, এখান থেকে রেফার করা হতো। কোথায় রেফার করা হতো জানেন? দক্ষিণ 24 পরগনার একাধিক যে বেসরকারি হাসপাতাল, সেই বেসরকারি হাসপাতালে রেফার করা হতো, তার জন্য রেফারেল ডেস্ক। রিপোর্ট কাউন্টার, যেখানে রিপোর্ট দেওয়া হতো, রিপোর্ট কাউন্টারের ছিটি দেখুন, নিচে পড়ে রয়েছে রিপোর্ট, একাধিক যে মেডিকেল রিপোর্ট, সেই মেডিকেল রিপোর্ট ইতিমধ্যেই পড়ে রয়েছে। এক্সরে, যে এক্সরে মেশিন হাসপাতালের বাইরে কোথাও ব্যবহার করতে গেলে পিসিপিএনডিটি অ্যাক্ট, ইআরইবি অ্যাক্ট, সেই অ্যাক্টে অনুমতি নিতে হয়। সেখানে দেখা যাচ্ছে একেবারে এক্সরে মেশিনের জন্য সম্পূর্ণ একটা পরিকাঠামো এইভাবে ব্যবস্থাপনা রাখা হয়েছে। এবং পাশাপাশি আরও দেখাই আপনাদের, দেখুন ব্রেস্ট ক্যান্সারের জন্য যে বিভাগ, সেই ব্রেস্ট ক্যান্সারের যে বিভাগের জন্য আলাদা একটি রুম, সেখানে চিকিৎসকরা একেবারে পুরোপুরি ব্যবস্থাপনা রেখেছেন। পাশাপাশি আরও একটা রুম, জেনারেল মেডিসিনের জন্য যে ঘর, সেই জেনারেল মেডিসিনের ঘরে যাব। যেমন দেখতে পাচ্ছেন এখানেও জেনারেল মেডিসিনের যে ঘর, সেখানেও কিন্তু দেখতে পাচ্ছেন, এখানেও জেনারেল মেডিসিনের যে ঘর, সেই জেনারেল মেডিসিনের যে ঘরে যাব। যেমন দেখতে পাচ্ছেন, এখানেও জেনারেল মেডিসিনের যে ঘর, সেখানেও কিন্তু দেখতে পাচ্ছেন, এখানেও জেনারেল মেডিসিনের যে ঘর, সেখানেও কিন্তু দেখতে পাচ্ছেন
একাধিক ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে আশ্চর্য, দেখুন কতটা। ডায়মন্ড হারবার গভর্নমেন্ট মেডিকেল কলেজের সেন্ট্রাল ল্যাব রিকুইজিশন কাম রিপোর্ট, সেই রিপোর্ট ইতিমধ্যে রয়েছে এখানে। আশ্চর্য ছবি দেখা যাচ্ছে এই একেবারে সেবাশ্রয়ের যে ক্যাম্প, সেই সেবাশ্রয়ের ক্যাম্পে। এবং আরও ছবি দেখায় আপনাদেরকে ইতিমধ্যে, দেখুন আরও ছবি দেখায়। একাধিক রুম, ইনফার্টিলিটি ক্লিনিক, এই ইনফার্টিলিটি ক্লিনিক রয়েছে, ল্যাব রয়েছে, ল্যাব থেকে শুরু করে ইএনটি থেকে শুরু করে একাধিক বিভাগ। ল্যাবে একটু যাই, ল্যাবে একটু ঢুকি। ল্যাবে দেখুন, ল্যাবে এখনও ইলেকট্রিসিটির যে পরিকাঠামোর যে ব্যবস্থাপনা, তা কিন্তু একেবারে পরিপূর্ণ প্রস্তুত রয়েছে। সেই ছবি রীতিমতো দেখা যাচ্ছে এই সেবাশ্রয়ের যে ক্যাম্প, সেই ক্যাম্প থেকে। অর্থাৎ যথেষ্ট একেবারে একটা হাসপাতালের একটা পরিকাঠামো, সেই পরিকাঠামো তৈরি করা হয়েছিল সেবাশ্রয়ের এই যে ক্যাম্প, সেই ক্যাম্পে, সেটাই কিন্তু পরিষ্কার হচ্ছে। এবং এখান থেকে প্রশ্ন উঠছে, একটা হাসপাতালকে রিপ্লেস করার চেষ্টা, সেটা কিন্তু সব থেকে বড় আশ্চর্যের বিষয়। এইভাবেই একের পর এক পর্দা ফাঁস করছে জি 24 ঘন্টা। আরও ছবি আমরা তুলে ধরবো। আমরা ক্যামেরায় অরূপ অধিকারীর সঙ্গে অয়ন শর্মা, জি 24 ঘন্টা, দক্ষিণ 24 পরগনা, ফলতা।